মাগুরা থেকে এসেছি। মাগুরা থেকে এসেছি। মাগুরা থেকে এসেছেন? জি জি। জি, জি। কি খেতে আসলেন মাগুরা থেকে? কেক খেতে এসেছি, তারপরে ভাইরাল আপুরার হাতের ওই যে খোলাজালি পিঠা, তারপরে হচ্ছে আপনার হাঁসের মাংস। মানে হাঁসের মাংসের খোলাজালির উপরে আমার একটু হবিকটা বেশি, আগাগোড়াই 300 ফিটে চলে যাই। তো মনে করলাম আপুর কেক খুব ভাইরাল হয়েছে, আপুও ভাইরাল, একটু আসি দেখা করি। জাকির ভাইয়ের সাথে দেখা করলাম, তারপরে হচ্ছে সিমি আপুর সাথে দেখা করলাম। মূলত ওরা খুবই ভালো মানুষ, দেখা করে খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো তার কেকের আইটেমগুলো আসলেই দুর্দান্ত, খুবই ভালো। কারণ অনেক সময় অনেক জায়গায় কেক খাই, এতটা ভালো হয় না। ওনাদের যে কেকটার কোয়ালিটিফিকেশন দেখলাম আমি। আর হাঁসের মাংসটা খাওয়া হয় নাই, খাবো। ইচ্ছা রয়েছে। অর্ডার করছি, আর আপুর সাথেও কথা বললাম, খুবই ভালো ভালো লাগছে। মাগুরা থেকে এসে সার্থক মনে হচ্ছে নিজেকে। মাগুরাতে আসলে এই ধরনের হাঁসের মাংস, চিতই পিঠা, বিভিন্ন রকম পিঠা আসলে খাওয়া হয় কিনা? হ্যাঁ, খাওয়া হয়। কারণ আমাদের ওইখানে আপনার নুয়ানি ময়দানে একটা জায়গা আছে মাগুরাতে, ওইখানে এরকম কেক, তারপর হচ্ছে এইসব পিঠা মিঠা সব কিছুই বিক্রি হয়। তারপরে যে কথা আছে না, একটু ভাইরাল, একটু মজাই আলাদা থাকে। এই জন্য ঢাকায় আসছিলাম একটা কাজে, তা আমি একটু দেখা করি, তাই দেখা করতে আসছিলাম। আমার নানা খুব অসুস্থ, নানাকে নিয়ে আসছিলাম গতকালকে। এই তো এখন চলে যাব, আমি রাত 10টার গাড়ি আমার, চলে যাব। বাট মনে করলাম যে এই টাইমটা কি করব, এই আগারগাঁতে আসলাম এই ভাইরাল মানুষদের মুখগুলো আর কি দেখার জন্য। তো ভালো লাগছে, খুব মনের থেকে খুব ভালো লাগছে। এই যে একজন নারী হয়ে আসলে খানি কেক বিক্রি করে, বিভিন্ন সময় এই যে হাঁসের মাংস বিক্রি করে, হ্যাঁ, একজন নারী উদ্যোক্তার আসলে এটা কিভাবে দেখেন আপনি? ভাইয়া, আমিও নিজে একজন নারী উদ্যোক্তা। আমি একজন লেজার এক্সপার্ট, মেকআপ আর্টিস্ট। আমার মাগুরাতেও একটা প্রতিষ্ঠান আছে, ঢাকাতেও নেক্সট দেওয়ার ইচ্ছা আছে। আমি ইন্টারন্যাশনাল একজন মেকআপ আর্টিস্ট। আমার অনেক মানে অ্যাওয়ার্ড নেওয়া অনেক কিছু আছে। আমি নিজেও একজন উদ্যোক্তা, এই জন্য নারী উদ্যোক্তাদের আমি খুব সম্মান করি, রেসপেক্ট করি। কি চিন্তা ভাবনা রয়েছে আপনি একজন উদ্যোক্তা হিসেবে? আগামী দিনের আমার ইচ্ছা আছে, মানে এই যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, মেকআপ নিয়ে মেয়েদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আর আপনার আমি এমনিতে অনেক অসহায় মেয়েদের আমি পাশে থাকি। আমার প্রতিষ্ঠানে বেশিরভাগই দেখবেন যে অসহায় মেয়েদের আমি ডিভোর্সি, তারপরে এই ইসের মেয়েদের নিয়ে কাজ করি বেশি। তো আমি যখন ঢাকাতে আসবো, আমার মেয়েদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে, যেমন হাতের কাজ। আমি কিন্তু এই যে কেক বলেন, যুব উন্নয়নের একজন ট্রেনার, কেক, তারপরে হাতের কাজ, এগুলোর প্রতি আমার খুব একটা ঝোঁক। এই জন্য আমি নারী উদ্যোক্তাদের খুব সম্মান করি, রেসপেক্ট করি, সেই সূত্রে আসা। ওই যে বললাম, মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যেতে চাচ্ছি, যাতে অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারি, এতটুকু। এত ভাইরাল কিংবা অত বড় লোক, অত কোটিপতি হওয়ার ইচ্ছা নাই। মানুষের পাশে, অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে আমার। এটার জন্য আমার মা আমাকে খুবই সাপোর্টিং করছে। আমার মার জন্য আমি খুব, মানে আমার মনে হয় আমার মার মতো মা দুনিয়ায় হয় না। আমার মা আমার খুব সাহায্য করছে, আমার শ্বশুরবাড়ি, তারপরে বলেন আমার সন্তান, সব কিছুর ঊর্ধ্বে আমার মা আমাকে সাপোর্ট করছে। সব কিছুতে এত সাপোর্ট আমি পাই নাই। না, উনি আমাকে সাপোর্ট করে নাই মেকআপ আর্টিস্ট হিসেবে। উনি ওনার মতো করে থাকছে, আমি আমার মতো করে আমি আগাই গেছি। আমি আমার চেষ্টাতে আজকে আমি আমার জায়গায় আসছি। গত 1 বছর আগে আমি শূন্য হাতে বের হয়েছিলাম বাসার থেকে। আজকে আলহামদুলিল্লাহ আমি 2টা প্রতিষ্ঠানের মালিক। অনেক মেয়েরা, 10-12 জন মেয়ে আমার কাছে কাজ করে, এতেই আমার সার্থক। আসলে সবাই তো সব কিছু পায় না। কথায় আছে না, অতি সুন্দরী না পাই ঘর, অতি ঘরণী না পাই ঘর। আমার হয়েছে ওই দশা, কিন্তু সার্থক। দিন শেষে আমি অনেক মানুষ নিয়ে কাজ করতে পারছি, অনেক মানুষের পাশে এসে থাকতে পারছি, এটাই আমার সার্থক। নারীরা আসলে এখন কাজ করছে এই ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার কাছে যে নারীরা কাজ করলে কি দেশের জন্য বা দেশ এগিয়ে যাবে? অবশ্যই ভাইয়া, নারীরা যদি কাজ করে দেশে অবশ্যই আগায় যাবে। কারণ দেখেন, হাতে হাত মিলায়ে আগে যদি মেয়েরা যখন বসে থাকতো, তখন দেশটা দেখেন, আর এখন দেশটা দেখেন। এখন কিছু মানুষ আছে নেগেটিভ সাইডে নিয়ে যায়, কিছু মানুষ আছে ভালো সাইডে নিয়ে যায়। এখন ভালো পথে যারা নিয়ে না, যাদের ইচ্ছা আছে, অবশ্যই আগায় যাবে। আর যদি খারাপ নেগেটিভ সাইডগুলো যদি নিতে বলি, আসলে ওই সব সম্পর্কে আমার ধারণা নেই, আমি বলতে পারবো না। যদি আমার মতো করে কেউ চেষ্টা করে যে না, আর্নিং করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সম্মানে থাকতে হবে, তাহলে আমি বলবো যে নারীদের নিজের চেষ্টা, প্রতিভাটা দেখানো উচিত। আর খারাপ মাইন্ডে নাই, তাহলে সেটা আলাদা কথা, ওটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই।
ঘরে বসে আছে, যারা ঘরে বসে আছে, যারা ঘরে বসে আছে আমি অবশ্যই তাদের বলবো, যেসব আপুরা যাদের প্রতিভা আছে, যাদের সুযোগ আছে, তারা অবশ্যই কিছু করে দেখাক। আর যাদের প্রতিভা নাই, যাদের যে ক্ষমতা, তাদের সেই ক্ষমতা হিসেবে আমার মনে হয় বাসায় থাকা উচিত। আর যাদের একটু প্রতিভা আছে তাদের বের হয়ে আসা উচিত, সমাজের জন্য কিছু করা উচিত।